নমস্কার বন্ধুরা, আইএনডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট এর পক্ষ থেকে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক পাস ক্যান্ডিডেট সকলেই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিং স্পিড যদি 40 ওয়ার্ড পার মিনিট থেকে থাকে আপনারা এই পোস্টের জন্য সকলেই আবেদন করতে পারবেন। তো আসা যাক আপনারা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, বেতন কি রয়েছে, কবে থেকে আবেদন করতে পারবেন, সমস্ত তথ্যগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর প্রতিদিন আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ও জিকে পিডিএফ ফাইল নিয়মিত আপডেট পেতে। তো বন্ধুরা, উত্তর দিনাজপুর রায়গঞ্জের পক্ষ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, যেখানে ডিস্ট্রিক্ট কোর্ট জাজ ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবেন। অ্যাপ্লিকেশনের যে ডেট দিয়ে দেওয়া হচ্ছে 11/1/2025 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং ক্লোজিং ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশনের 22/1/2025 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন এখানে বলা হয়েছে যে লাস্ট ডেট যেটি অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার, সেক্ষেত্রে আপনারা 22/1/2025 তারিখ পর্যন্ত এখানে জমা দিতে পারবেন। এছাড়াও বলা হয়েছে যে 24/1/2025 তারিখ পর্যন্ত এখানে কোনো প্রকার হেল্প বা হেল্প ইমেল আইডি যেটি দেখতে পাচ্ছেন, এই ইমেল আইডিতে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো প্রকার আপনাদের ভুল হয়ে থাকে বা কোনো সাবমিশনের দিক থেকে কোনো প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা এখানে ইমেল আইডিতে আপনারা গিয়ে সরাসরি ইমেল করতে পারবেন। তো এখানে আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য আপনাদের দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়াও আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। তো এখানে আপনাদের এখানে বেতনের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, ইংলিশ স্টেনোগ্রাফার যে পদের জন্য আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ বি পোস্টে, স্কেল অফ পে এখানে বলা হয়েছে যে পে লেভেল 10, যেখানে এখানে পে রেঞ্জ দেখানো হয়েছে যে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত এখানে আপনাদের এখানে বেতন রয়েছে। আর এখানে মোট যে ভ্যাকান্সির সংখ্যা দেখতে পাচ্ছেন যে এক্সিস্টিং ভ্যাকান্সি 1 এবং এক্সপেক্টেড ভ্যাকান্সি 2, যেখানে ওবিসি বি ক্যাটাগরি একটি সিটের সংখ্যা রয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য একটি এবং ওবিসি এ ক্যাটাগরিদের জন্য এখানে মোট একটি সিটের সংখ্যা রয়েছে। এরপর আসা যাক বয়সের সময়সীমা। তো এখানে মিনিমাম এজ লিমিট বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড নট বি লেস দ্যান 18 ইয়ার্স অ্যাজ অন 1st January 2025. The upper age limitation is mentioned specified against the respective post. তো আপনারা এখানে কমপক্ষে 18 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। 18 বছরের বয়সের ঊর্ধ্বে হতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে কোয়ালিফিকেশন যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের কোয়ালিফিকেশন হতে হবে এ ক্যান্ডিডেট ওয়ান মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম অ্যানি রিকগনাইজ বোর্ড। তো আপনাদের রিকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস সার্টিফিকেট আপনাদের অবশ্যই থাকতে হবে এবং বলা হয়েছে যে এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড কম্পিউটার অপারেশন অ্যান্ড এ মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড মিনিমাম স্পিড 40 ওয়ার্ড পার মিনিট টাইপ রাইটিং। তো আপনাদের এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে মাধ্যমিক পাস ক্যান্ডিডেট আপনাদের হতেই হবে, সাথে আপনাদেরকে কম্পিউটার জানা থাকতে হবে এবং শর্ট হ্যান্ড টাইপিং সেটি আপনাদেরকে 80 ওয়ার্ড পার মিনিট হতে হবে এবং মিনিমাম টাইপিং স্পিড আপনাদের যেটি হয়েছে টাইপিং স্পিড টাইপ রাইটিং, সেক্ষেত্রে আপনাদের এখানে 40 ওয়ার্ড পার মিনিট আপনাদের এখানে থাকতে হবে। তাহলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং এজ লিমিটেশনের ক্ষেত্রে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে বলা হয়েছে যে ম্যাক্সিমাম যেটি এজ লিমিটেশন ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য যেটি ছাড় রয়েছে 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং ফর ক্যান্ডিডেটস বিলং টু ওবিসি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিদের জন্য দি এজ লিমিটেশন হচ্ছে 35 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ তথ্য, যে মোড অফ সিলেকশন, আপনাদের সিলেকশন পদ্ধতি এখানে কীভাবে। তো প্রথমত আপনাদের এক্সাম হবে যেটি মোট এখানে আপনাদেরকে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এখানে গ্রুপ বি পোস্টের জন্য মোট 3টি ফেজে আপনাদের এখানে সিলেকশন পদ্ধতি করা হবে। তো প্রথমত আপনাদের ফেজ 1-এ থাকছে স্ক্রিনিং টেস্ট হবে, যেখানে বলা হয়েছে যে ইট উইল বি 100 মার্কস হ্যাভিং 100 কোশ্চেন, 1
মার্ক পার ইচ অফ ডিউরেশন 1.5 hours। তো আপনাদের এখানে 1.5 ঘন্টার পরীক্ষা হবে, 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা থাকছে, যেখানে 100 নম্বরের 100টি কোশ্চেন থাকবে এবং এ রিটিন এক্সামিনেশন কনসিস্টিং অফ অবজেক্টিভ টাইপ, তারপরে হচ্ছে পেপার কম্প্রিজিং কোশ্চেন অন জেনারেল ইংলিশ। তো আপনাদের এখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেনগুলি থাকছে, যেখানে আপনাদের যে সমস্ত সাবজেক্টের ওপরে কোশ্চেনগুলি থাকবে সেখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, যে এখানে জেনারেল ইংলিশের উপরে আপনাদের থাকছে, যেখানে স্পেলিং, তারপরে হচ্ছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, তারপরে হচ্ছে কারেক্টনেস অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, তারপরে হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপরে হচ্ছে পাঞ্চুয়েশন ইত্যাদি। এই সমস্ত বিষয়ের উপরে আপনাদের এখানে পরীক্ষাগুলি নেওয়া হবে। আর এখানে বলা হয়েছে যে দেয়ার আর উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.5 মার্কস ফর ইচ রং অ্যান্সার। তো আপনাদের এখানে বলা হয়েছে যে 0.5 নম্বর কাটা যাবে প্রত্যেকটি কোশ্চেন যদি আপনাদের ভুল করে থাকেন, সেক্ষেত্রে 0.5 নেগেটিভ মার্কিং রয়েছে। এরপর বলা হয়েছে যে দি ক্যান্ডিডেট হু উইল কোয়ালিফাই ইন স্ক্রিনিং টেস্ট উইল বি কনসিডার্ড এলিজিবল টু অ্যাপিয়ার ইন ফেজ 2 এবং ফেজ 3। তো স্ক্রিনিং টেস্টে যে সকল প্রার্থী এখানে পাস করবেন তাদেরকে ফেজ 2 এবং ফেজ 3 যে টেস্টগুলি আছে সেগুলিকে আপনাদের এখানে জন্য ডাকা হবে। তো এখানে ফেজ নাম্বার 2 যেখানে বলা হয়েছে যে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন হবে, যেখানে ইট উইল বি 100 মার্কস থাকছে, ডিউরেশন ফর 5 মিনিটস, ফলোড বাই ট্রান্সক্রিপশন অফ শর্ট হ্যান্ড নোট ইন ক্যান্ডিডেটস ওন হ্যান্ড রাইটিং ফর 1 hours। তো আপনাদের এখানে ডিকটেশন ফর 5 মিনিটের জন্য আপনাদের হবে, যেখানে ট্রান্সক্রিপশন এবং শর্ট হ্যান্ড নোট থাকবে, আর ওন হ্যান্ড রাইটিং যেটি থাকছে 1 ঘন্টার জন্য আপনাদের এখানে সময় থাকছে। ফেজ 3 ক্ষেত্রে আপনাদের বলা হয়েছে দেয়ার উইল বি টাইপিং টেস্ট অন কম্পিউটার ফ্রম ম্যানোস্ক্রিপ্ট 40 ওয়ার্ড পার মিনিট উইচ উইল বি 100 মার্কস উইথ 10 মিনিটস ডিউরেশন। তো আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটি, যে 40 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে অবশ্যই হতে হবে টাইপিং স্পিডের ক্ষেত্রে, যেখানে 10 মিনিট আপনাদেরকে 40 ওয়ার্ড পার মিনিট আপনাদের এখানে সময় থাকবে। এবং ফেজ 2 এবং ফেজ 3 ক্ষেত্রে যেটি পরীক্ষা হবে আপনাদের, সেটি বলা হয়েছে যে একই দিনেই দুটি পরীক্ষা নেওয়া হবে ফেজ 2 এবং ফেজ 3 ক্ষেত্রে। তো ফেজ 3 ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে অন দি বেসিক অফ রেজাল্ট ফেজ 2 অ্যান্ড ফেজ 3 এক্সামিনেশন a number of candidate securing qualifying shall be called ratio decided district recruitment committee time পার্সোনালিটি টেস্ট, যেখানে হবে আপনাদের 30 নম্বরের, তারপরে আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে 20 নম্বরের। তো ফেজ 2 এবং ফেজ 3তে যারা পাস করবেন তাদেরকে পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে, যেখানে 30 নম্বর, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে 20 নম্বরের জন্য আপনাদের এখানে ডাকা হবে। এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন ফির ক্ষেত্রে, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য, যেখানে ওবিসি এ এবং ওবিসি বি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য আপনাদের এখানে 600 টাকা পেমেন্ট দিতে হবে, এবং প্লাস ব্যাঙ্ক চার্জ আপনাদের যে জিএসটি লাগবে সেটিকে আপনাদের সহ পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি আপনি কোনো টেকনিক্যাল সাপোর্ট অথবা কন্ট্যাক্ট করতে চান হেল্প টেক্সটের জন্য, সেক্ষেত্রে আপনারা ইমেল করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ইমেল আইডিটি, এই ইমেল আইডি করতে পারবেন, এবং অথবা আপনারা যদি ফোন নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে বলা হয়েছে যে সোমবার থেকে শনিবার পর্যন্ত, যেখানে 10টা 30 থেকে বৈকাল 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে যদি কোনো প্রকার আপনাদের ভুলভ্রান্তি হয়ে থাকে বা কোনো ইনফরমেশান জানার থেকে থাকে। এরপর বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড, দি ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডাউনলোড অ্যান্ড টেক প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড ফ্রম দি অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনাদেরকে কোনো প্রকার এখানে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না বাই পোস্টের মাধ্যমে, আপনাদেরকে সরাসরি ডাউনলোড করে নিতে হবে অ্যাডমিট কার্ডগুলিকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো যেখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আপনারা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আবেদন করার জন্য আপনাদেরকে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আবেদন করার জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়াও আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, যেখানে উত্তর দিনাজপুরে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করতে পারছেন। তো আরও নিয়মিত সরকারি চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটন